আইপিএলে মুস্তাফিজের কাটারে নাস্তানাবুদ প্রতিপক্ষ ব্যারারা ফোনে বড় ভাইয়ের কাছ থেকে শরীফুল নিচ্ছেন দীক্ষা। লিস্টে ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করেও তৃপ্ত নন নাসুম আহমেদ। ব্রাদার্সের বিপক্ষে শিকার করেন 5 উইকেট। টি-20 বিশ্বকাপে নেওয়া হবে কিনা সাফ জানতে চাইলেন বিরাট কোহলি। তার ভূমিকায় পরিবর্তন হতে পারে ভারতের গণমাধ্যমের দাবি। প্রিমিয়ার লিগ হকি শেষ দিনেও মারামারি হাতাহাতি, উত্তেজনা ছড়ালো চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান আবাহনী। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আইপিএলে মুস্তাফিজের কাটারে প্রতিপক্ষ ব্যাটাররা নাস্তানাবুদ। ফোনে বড় ভাইয়ের কাছ থেকে সেই দীক্ষা নিচ্ছেন শরীফুল। টি-20 বিশ্বকাপে নিজের কাটার আরও ধারালো করতে চান এই বাতি পেসার, তাই প্রায় প্রতিদিনই মুঠোফোনে মুস্তাফিজের ক্লাসে বসেন শরীফুল ইসলাম। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। খেলতেছে আমি পুরো ম্যাচ যখন ভাই বোলিং আসে খুব মনোযোগ দিয়ে দেখি, কারণ যেহেতু আমাদের দেশের হয়ে খেলতেছে উনি, সো ওইখানে একটা প্রাউড ফিল মোমেন্ট আসে। সো ভালো করলে অনেক বেশি ভালো লাগে। অথচ দর্শক হয়ে না, পর্দায় ফিজের মতো শরীফুলকেও এভাবে আইপিএল কাঁপাতে দেখা যেত। লখনৌ সুপার জায়ান্টের জার্সিতে ওর ছবিটা হয়তো কাল্পনিক, কিন্তু সব ঠিক থাকলে আজকের ম্যাচেই বড় ভাই মুস্তাফিজের সঙ্গে লড়াই জমতে পারত বাস্তবেই। কিন্তু এনওসি জটিলতায় শরীফুলের আইপিএল স্বপ্নের জলাঞ্জলি। আফসোস আছে, তবুও মুস্তাফিজের সঙ্গে ও ছায়া হয়ে আছে আইপিএলে। ফিজের যে কারিশমাই মনে ধরছে, সেই রহস্য জেনে নিচ্ছে বড় ভাইকে ফোন করে। আইপিএলে একের পর এক উইকেট নিয়ে বাজিমাত করছেন মুস্তাফিজুর রহমান, আর ডিপিএলে শরীফুল ইসলাম। শরীফুল, আপনার আইডল মুস্তাফিজুর রহমান, তিনি আইপিএলে বাজিমাত করছেন, আপনি আবার ডিপিএলে এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলেছেন, দারুণ করেছেন। মানে মুস্তাফিজকে কি কোনো কারণে ফলো করছেন কিনা, বা মুস্তাফিজের খেলাটা আসলে টিভিতে দেখছেন কিনা, যে বড় ভাই আসলে কিভাবে নিজের প্রতিভাটা কাজে লাগাচ্ছে বা কিভাবে আসলে মাথার কাজটা করছে, যেহেতু আপনার আইডল হচ্ছে মুস্তাফিজুর রহমান? হ্যাঁ, অবশ্যই ভাইয়ের সাথে কিন্তু প্রায়ই কথা হয়, প্রতিদিনই একবার না একবার কথা হয়। আর আমি সবসময় জিজ্ঞেস করি যে ভাই ওইখানে মাইন্ডসেটটা কেমন থাকে। উনিও বলে যে জাস্ট নর্মাল, তো হয়তো এক্সট্রা কিছু প্ল্যান থাকে। আর আমাদের খুব ভালো বন্ডিং। যেহেতু হোয়াটসঅ্যাপে বা ফোনে কথা বলার একটা সুযোগ আছে, মানে কি টিপস নিয়েছেন, বা আসলে একটা বল থাকে না, দেখে খুব মনে হয়েছে কৌতূহল যে আসলে এটা কীভাবে করলো মুস্তাফিজ ভাই, বা কোন উইকেটটা নিল, মানে কি কথা হয় আসলে মুস্তাফিজের সঙ্গে? আসলে ভাইয়ের সাথে বেশিরভাগ কথা হয় কাটারটা নিয়ে। যখন উনি ব্যাটসম্যানকে খুব ভালো রিড করে কাটারটা ভালো জায়গায় করে উইকেটটা পায়, তো ওইটাই মানে বলা হয় ওনার সাথে, যে ব্যাটসম্যান কী চিন্তা করে, তখন আপনার কাটারটা কীভাবে আপনি চিন্তা করে মারেন, এইসব আর কি। এই তো বছর কয়েক আগেও পঞ্চগড়ের অজপাড়া গায়ে চায়ের দোকানে টিভি স্ক্রিনে মুস্তাফিজকে এক নজর দেখার নেশায় শরীফুল ছুটে যেত পাগলের মতো। স্বপ্ন বুনত একদিন মুস্তাফিজের মতো হবে ও। সেই শরীফুলই এখন বল ছুটছে স্বপ্নের ক্রিকেটারের সঙ্গে জুটি বেঁধে। ফিজকে উঠছে ভালো, এখন আর কে বুঝে। অবশ্যই আমার মনে হয় যে এবার কনফিডেন্সটা অনেক বেশি, ওনার নিজের কনফিডেন্সটা ওনার অনেক বেশি, যেহেতু ভালো স্টার্ট করছে, ওনার হাই কনফিডেন্স আছে। সো যতগুলো ম্যাচ খেলবে ইনশাল্লাহ ভালো করবে আমার বিশ্বাস, কারণ উনি এখন ভালো কনফিডেন্স নিয়ে বল করতেছে। ড্রিম উইকেট কোনটা এবারের বিশ্বকাপ? আপনারা কার উইকেটটা নিতে চাচ্ছেন? বলবো না, যখন নিব তখন ইনশাল্লাহ বলবো। স্বপ্ন তো থাকে 3-4টা, একটা তো বলতেই পারেন। যে কোনো উইকেটই আমার জন্য ড্রিম উইকেট, প্রতিটা উইকেট নেওয়ার আমার স্বপ্ন। সো এখানে স্পেসিফিক কোনো নামটাও নাই আর কি। নিঃসন্দেহে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, বিশ্বকাপে অনেক ভালো করেন। 3জন পেসার মিলে যে ফর্মে আছেন, সেই ফর্মটা যাতে বিশ্বকাপে আমরা দেখতে পারি, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। শরীফুল ইসলাম যেটা বলছিলেন, আইপিএলের খেলাটা তিনি দেখেন এবং আইপিএলে যেভাবে আসলে মুস্তাফিজুর রহমান ভালো করছেন, তার কাছ থেকে টিপস নিচ্ছেন, সেই টিপসটা অনুযায়ী নিজেকে আসলে শানিত করছেন, সেই ফলটা ডিপিএলেও পাচ্ছেন। ইনজুরি ম্যানেজমেন্ট বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করে খেলছেন। সুতরাং এই 3 পেসার যদি সেরা ছন্দে থাকে, বাংলাদেশ এবারের বিশ্বকাপে নতুন কিছু একটা করতে পারবে, সেটা কিন্তু বলাই যায়। নাহিয়ান বিন জসিম, ৭১, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
লিস্টে ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করেও তৃপ্ত নন মোহামেডানের নাসুম আহমেদ। শুক্রবার ব্রাদার্সের বিপক্ষে 22 রানে 5 উইকেট পেয়ে এই বাঁহাতি স্পিনার জানিয়েছেন ক্ষুধা নিয়েই খেলছেন চলতি আসরটা, আরও অনেক বেশি উইকেট পেলেই পেট ভরবে। জাতীয় দলের নয় স্পিন কোচ মুশতাক আহমেদের সঙ্গে কাজ করতে মুখিয়ে নাসুম আহমেদ। সাইফুল রূপকের রিপোর্ট। 22 রানে 5 উইকেট স্পেশাল লিস্টে ক্রিকেট আপনার সেরা বোলিং ফিগার, কিন্তু যখন সেজদা দিতে গেলেন কামরুল রাব্বি কি বলছিল, মানে দেখাচ্ছিল যে কাবা কোন দিকে বা কোন দিকে সেজদা দিতে হয়? না, আমি আসলে রাব্বি ভাইকে বলতেছিলাম যে কোন দিক নির্দেশনাটা আমাকে বলার জন্য আর কি, তো উনি বললো এইদিকে, এইটাই আর কি। কিন্তু বোলিংয়ে দিক নির্দেশনা কারো লাগে না, আপনি একাই 100। না, ওইটা আলহামদুলিল্লাহ আমি আমার বোলিং এনজয় করি। 5 উইকেট নিয়ে কী বলবেন? আর অনেক দিন ধরে একটা খিদা নিয়েছিলাম আর কি, উইকেটের খিদা নিয়েছিলাম, একটা দুইটা করে পাইতাম, বাট প্রথম 4 ম্যাচে মনে হয় আমি 2টা উইকেট পাইছি। বাট অনেক ছিল, এরপর ওই যে বোলিংয়ের লিস্টটাও যখন দেখতাম একদম তোলা নিতে আসে, মানে অনেক বেশি খিদেই ছিল আমার, যে এরকম হাংরি ছিলাম যে আমি একটা ম্যাচ ক্লিক করবো। পেট ভরলো কতটুকু? এখনও বড়ে নাই, 6 প্যাক হয়ে আছে। ক্ষুধা কমেনি, দুশ্চিন্তাও বেড়েছে নাসুমের। বাঁহাতি স্পিনারের ভ্যারিয়েশন নিয়ে নাকি ভালোই পড়াশোনা করছে প্রতিপক্ষ ব্যাটাররা। জাতীয় দলের নয়া স্পিন গুরু মুশতাক আহমেদকে কাছে পেলেই বোলিংয়ের ধার বাড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়বেন অর্থোডক্স স্পিনার। এবার বোলিং করে মনে হচ্ছে যে আমার বলটা সবাই পরে ফেলছে, আমার ওইটা ডিফারেন্ট কিছু আনতে হবে। তো এখন মানে লিগ চলাকালীন সময় তো আমি কিছু করতে পারবো না, এন্ড অফ লিগ যখন আমি ফ্রি থাকবো আমার ইন্ডিভিজুয়াল কাজগুলো আমি করে আসবো। সেই জায়গাটাতে নতুন কোনো ভ্যারিয়েশন নতুন কোচের কাছ থেকে জানতে চাইবেন? আসলে হচ্ছে না যে আমি সেইটা বলি নাই, আমার হচ্ছে, বাট ওইটার জন্য এখন সবাই রেডি থাকে আর কি, আমার ওই বলটার জন্যই আমার কাছে মনে হচ্ছে। নতুন কোচের কাছে কি শিখতে চাইবেন? ওইটা নতুন কোচের সাথে কাজ শুরু করি, তারপর ওনাকেই বলবো না। ভারত বিশ্বকাপের পর আর জাতীয় দলে খেলা হয়নি, আসছে টি-20 বিশ্বকাপের স্কোয়াডেও তার থাকার সম্ভাবনা ক্ষীণ। নির্বাচকদের মন কাটতে মোহামেডানের জার্সিতে জ্বলে উঠেছেন। 11 ম্যাচে এখন অবধি 18 উইকেট। সুপার লিগে মিলবে আরও 5 ম্যাচ। নাসুমের লক্ষ্য কি ডিপিএল সেরা বোলার হওয়া? এখনও রিদমে ফিরে আসছি কি না এখনও বুঝতেছি না, আরও 5টা ম্যাচ রয়ে গেছে। বাট আমি সবসময় যেটা চেষ্টা করি ওই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি আর কি, ডট বল করা, যত কম রান দেওয়া যায়। আর সবসময় আমি পাওয়ার প্লেতে কখনো আমি চ্যালেঞ্জ নিতে চাই না ব্যাটসম্যানের এগেনস্টে, মানে একটা জায়গায় বল করতে চাই যতটুকু আটকানো যায়। আমি কখনো লক্ষ্য সেট করি না, আমি ম্যাচ বাই ম্যাচ আগাইতে থাকি, কখনো আমি সেট করি না। আর যেটা আমার মনের মধ্যে থাকে ওইটা আমি মনের মধ্যেই রাখি, আমি প্রকাশ করি না কখনো। ডিপিএল এর রাউন্ড রবিন লিগ শেষে সুপার লিগের টিকিট পেয়েছে আবাহনী, শাইনপুকুর, মোহামেডান, শেখ জামাল, প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ। আমরা দুই একটা সিলি মিস্টেক হয়েছে, যার জন্য আমাদের কয়েকটা ম্যাচ, 3টা ম্যাচ আমরা হেরে গেছি। এখানে লাস্ট ম্যাচে শাইনপুকুরের সাথে আমরা হারছি, এটা আমাদের মানে আমরা টিম ওয়াইজ ওইভাবে খেলতে পারি নাই। তার মানে এই জায়গাগুলো যদি আমরা ভালোভাবে খেলতে পারতাম আমাদের হয়তো বা সেকেন্ড পজিশনে থাকা অনেক চান্স ছিল। স্টিল আছে আমি মনে করি, কারণ এখনও 5টা খেলা বাকি আছে সুপার লিগে। যদি আমরা ভালোভাবে খেলতে পারি, শেষ করতে পারি, আই হোপ যে আমরা রানার্স আপ জন্য যেতে পারবো। সাইফুল রূপক, 71। টি-20 বিশ্বকাপে আদৌ বিরাট কোহলিকে নেওয়া হবে কিনা সেটা পরিষ্কার জানতে চেয়েছেন এই বিশ্বসেরা ব্যাটার। নির্বাচকদের পক্ষ থেকে অবশ্য সেটা পরিষ্কার করা হয়নি, তবে জানানো হয়েছে দলে ডাক পেলেও তার ভূমিকায় পরিবর্তন হতে পারে। কোহলিকে ক্যাপ্টেন রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে ব্যাটিং করানোর কথা ভাবা হচ্ছে, এমনটাই জানাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। সময় ঘনিয়ে আসছে দ্রুত, বিশ্বকাপ দল ঘোষণার বাকি সপ্তাহখানেক। কি আশ্চর্যের ব্যাপার, তার আগে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা ছাত্রের মতোই ব্যাপক টেনশনে বিরাট কোহলি, কারণ টিম ইন্ডিয়ার টি-20 দলে এখন আর অটো চয়েস নন বিশ্বসেরা ব্যাটার। টেনশনের চাপ নিতে না পেরেই হয়তো নির্বাচকদের কাছে সরাসরি জানতে চেয়েছেন বিশ্বকাপে তার রোল কি হবে। আদৌ তাকে নিয়ে কিছু ভাবছে কিনা অজিত আগারকারের নির্বাচক প্যানেল? ভারতের গণমাধ্যম জানাচ্ছে তেমন তথ্যই। এখনই এই আলোচনা ওঠার অবশ্য কারণ আছে আরেকটা। আইপিএল চলাকালেই বিশ্বকাপ দল নিয়ে কথা বলতে ক্যাপ্টেন রোহিত শর্মা আর হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে মুম্বাইয়ে বসেছিলেন প্রধান নির্বাচক অজিত আগারকার। সেখানে কাকে রেখে কাকে নেওয়া হবে তা নিয়ে হয়েছে আলোচনা। কোহলি ইস্যু সেখানে যেমন ছিল, তেমনি ভাবা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়েও, কারণ এবারে রোহিতকে সরিয়ে মুম্বাইয়ের আর্মব্যান্ড নিজের হাতে পড়লেও পারফরমেন্সের অবস্থা যাচ্ছে তাই। স্ট্রাইক রেটে কোহলিকে সেভাবে আপ টু দ্য মার্ক বলা না গেলেও এখনো ব্যাট হাতে তিনি টপ পারফর্মার, আর এখানেই পান্ডিয়া পিছিয়ে পড়েছেন অনেকটা।
কোচ ক্যাপ্টেনের সাথে প্রধান নির্বাচক আলোচনা করেছেন ওপেনিংয়ে নয়া সেন্সেশন জয়সওয়ালকে নিয়েও। ইন্টারন্যাশনাল টি-20তে 17 ম্যাচে সুযোগ পাওয়া 22 বছরের এই তরুণ ছিলেন দারুণ ইমপ্রেসিভ। 160+ স্ট্রাইক রেটে 502 রান তুলেছেন। গেল আইপিএলেও কেড়েছিলেন নজর, সেখানেও ছিল 160+ স্ট্রাইক রেটে 665 রান। কিন্তু এবারের আইপিএলে খেই হারিয়েছেন, 7 ম্যাচে ব্যাট করে তুলেছেন মাত্র 121। এবার এই ওপেনারের স্ট্রাইক রেটও 150-র বেশ নিচে। আর সে কারণেই জয়সওয়ালকে বিশ্বকাপের মতো বড় আসরে নেওয়া উচিত হবে কিনা তা নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় বিরাট কোহলিকে অ্যাজ আ ওপেনার সুযোগ দেওয়ার ব্যাপারটা তখনই প্রথম আসে নির্বাচকদের বিবেচনায়, এমনটাই জানাচ্ছে ভারতের দৈনিক জাগরণ। ওপেন করা কোহলির জন্য অবশ্য নতুন ঘটনা নয়। আইপিএলে নিজের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এমনটা প্রায় করতে হয়, আর এবারে তো তিনি ব্যাটারদের লিডার বোর্ডে শীর্ষেই আছেন। তাছাড়া টিম ইন্ডিয়ার জার্সিতে 7টা ওয়ানডে আর 9টা টি-20তেও ওপেন করেছেন। তার উপর ওপেনার হিসেবে ইন্টারন্যাশনাল টি-20তে কোহলির স্ট্রাইক রেট 160+, যেখানে ওভারঅল টি-20তে স্ট্রাইক রেটে 140ও ছুঁতে পারেননি কোহলি। এই ফরম্যাটে নিজের একমাত্র সেঞ্চুরিটাও করেছিলেন ওপেনার হিসেবে নেমেই। মিডল অর্ডারে কোহলির জায়গায় রিঙ্কু সিং, শিভাম দুবে আর রিয়ান পরাগকে বেশ ইফেক্টিভ মনে হয়েছে টিম ইন্ডিয়ার নির্বাচক প্যানেলের কাছে। সে কারণেই কোহলিকে টি-20 বিশ্বকাপ থেকে ছেটে ফেলার কথা ভাবা হয়। কিন্তু ওদিকে জয়সওয়াল এবারের আইপিএলে সামর্থ্য প্রমাণে ব্যর্থ হওয়ায় কোহলির নামটা ওপেনার হিসেবে সামনে আসছে নতুন করে। আপাতত সেই সিদ্ধান্তই চূড়ান্ত করার পথে হাঁটছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। খালিদ জামিল, ৭১। প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শেষ ম্যাচে বাজে অভিজ্ঞতার সাক্ষী হলো দর্শকরা। দুই ঐতিহ্যের লড়াইয়ে মারামারি, হাতাহাতি। মোহামেডানের খেলোয়াড় রিফিউজ টু প্লে করায় ম্যাচ জয়ী হয় আবাহনী, কিন্তু ম্যাচ জিতলেই লিগ চ্যাম্পিয়ন হতো মোহামেডান। ঘটনার প্রেক্ষিতে হকি খেলা থেকে নিজেদের নাম সরিয়ে নেবার ঘোষণা দিয়েছে মোহামেডান। লিগ চ্যাম্পিয়ন কে হবে তা নির্ধারণে ফেডারেশন বৈঠক করে সিদ্ধান্ত জানাবে। মেহেদী নাইমের রিপোর্ট। আবাহনী মোহামেডান প্রিমিয়ার লিগ অলিখিত ফাইনাল। একটা ছোট্ট বিষয় থেকে কথা কাটাকাটি, মুহূর্তেই যা রূপ নেয় হাতাহাতিতে। একটু পরই তা ছড়িয়ে পড়ে দুই দলের মাঝে। নীলাভ টার্ফে দুই ঐতিহ্যের লড়াই রূপ নেয় রণক্ষেত্রে। ম্যাচের স্কোর যখন ৩-২, মোহামেডান ২-০ গোলে পিছিয়ে থেকেও তৃতীয় কোয়ার্টারে ফয়সাল বিন সারির হ্যাটট্রিকে করে দারুণ কামব্যাক। তখনই ঘটে এমন ঘটনা যার প্রেক্ষিতে মোহামেডানের 2 জন আর আবাহনীর 1 প্লেয়ার লাল কার্ড দেখে, যার দরুন আরো উত্তপ্ত হয় মাঠ। মিনিট 30 বাকবিতণ্ডা, বারবার মাঠ ছেড়ে বেরিয়ে যায় মোহামেডানের খেলোয়াড়রা। ফিল্ড আম্পায়ার খেলতে ডাকলেও আসে না। জিতলেই মোহামেডান লিগ চ্যাম্পিয়ন, এমন সমীকরণের ম্যাচে রিফিউজ টু প্লে নিয়মে জয়ী হয়ে যায় আবাহনী। মানতে চায় না মোহামেডান। মাঠেই ফুলের মালা গলায় দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমন ভাব করে। কয়েক মিনিটের কাণ্ডে স্তব্ধ মাঠের সবাই। হকি খেলা থেকে নিজেদের নাম সরিয়ে ফেলার ঘোষণা ঐতিহ্যবাহী মোহামেডানের। আমরা ফেডারেশনের এই অবৈধ সিদ্ধান্ত আমরা মানি না। 3-2 গোলে আমরা এগিয়েছিলাম, আমরা অবশ্যই বিজয়। অযোগ্য, অদক্ষ ওই ফেডারেশনের আন্ডারে মোহামেডান স্পোর্টিং ক্লাব আর কখনোই এই আপনার এতে হকি খেলাতে অংশগ্রহণ করবেন। আমরা বলছি আমাদেরকে ভিডিও দেখান, তারা রাজি না ভিডিও দেখাতে। তো ফাইটিং তো সবাই করছে, আমাদের 3 জন কাট খেতে পারলে তাদেরও 3 জন খাবে, যেটা সেম রুলসে আসে ভাই। কড়া পুলিশি পাহারায় মাঠ ছাড়ে আম্পায়াররা। স্টেডিয়ামের বাতি নিভিয়ে দিলেও ঘটনা থামে না। প্রতিপক্ষ আবাহনী নিজেদের কোনো দোষ খুঁজে পায় না। আমাদের একটা ইয়েলো, একটা রেড, ওদেরকে 2টা রেড, একটা ইয়েলো। তা আমরা তো মেনে নিয়েছি, আমাদের ওই প্লেয়ারকে যা রেড দিছি আমরা দিছি, মাঠ থেকে বের করে দিয়েছি তাকে। কিন্তু মোহামেডান তাদের কথা হলো তাদের 2টা রেড তারা মানবে না এবং তারা ভিডিও রেফারেল চাচ্ছে। ফেডারেশন অটল বাইলজে মেরিনার্স আবাহনী 2 দলের পয়েন্ট সমান, একক না যুগ্ম চ্যাম্পিয়ন, নাকি হবে শীর্ষ 2 দলের প্লে অফ ম্যাচ। কে হবে চ্যাম্পিয়ন সেটি জানা যাবে ফেডারেশনের বৈঠকের পর। মোহামেডানের 15 নম্বর প্লেয়ারটাকে তিনি যে কার্ডটি খেয়েছেন, তিনি কিন্তু মাঠের একেবারে বাইরে ছিলেন। তিনি কি দৌড়ে গিয়ে কিন্তু হিট করেছে এই কারণে। আর ওইখানে যারা ফাইটিং করেছে আপনারা দেখেন, তারা সেই কারণে হয়েছে। আমরা আমাদের বাইলজ অনুযায়ী আমরা প্লে অফের জন্য আমরা যদি পয়েন্ট তালিকা সমান থাকে আমরা সেখানে চিঠি প্রদান করব। সেই চিঠির পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম, চলমান কার্যক্রমগুলো ঘটবে। মেহেদী নাইম, ৭১।
একের পর এক দুঃসংবাদ পেয়েই যাচ্ছে বার্সেলোনা। সদ্যই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালস থেকে পিএসজির কাছে হেরে বিদায়। তারপর জানা গেল আতলেতিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে থাকায় ক্লাব ওয়ার্ল্ড কাপটাও মিস হচ্ছে। আর এবারে গুনতে হচ্ছে 32,000 ইউরো। পিএসজির উদ্দেশ্যে বার্সা সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে তাদের এই শাস্তি দিয়েছে ইউএফা। এছাড়া গ্যালারিতে উদযাপনের সময় আগুন জ্বালানো এবং পিএসজির হোম ভেন্যু প্রাগ দ্য প্রিন্সেসে ভাঙচুরের দায়েও এই জরিমানা করা হয় কাতালানদের। তবে জরিমানা ছাড়াও বার্সাকে ইউএফার পরবর্তী এক ম্যাচে নিজেদের সমর্থক ছাড়াই খেলতে হবে। ওই ম্যাচে তাদের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তার মানে জরিমানার টাকার অঙ্কের সাথে গুনতে হচ্ছে এই ক্ষতিও। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।